ওকে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো। ওকে, শোনা যাচ্ছে? ওকে, আপনারা খেয়াল রাখেন স্যার, আপনারা যখনই ইয়া করবেন, পরীক্ষা যখন দিবেন, আপনার টাইম শুরু হচ্ছে কখন, শেষ হচ্ছে কখন, ভালো করে খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আমি কিন্তু মানুষটা খুব সহজে রাগ করি না স্যার। So, আমি রাগ করলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে। ওকে, এখন এটা সহজ না। হ্যালো, না ভাবছিলাম ইয়াটাকে, মাইকটাকে সম্ভবত ইয়ার সাথে, স্পিকারের সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম। ঠিক আছে, বাট এখন দেখি সাউন্ড খুব ভালো আসতেছে না। মানে আমার যেটা মনে হইলো ক্লিয়ার আসতেছিল না। আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন? মানে আমার নিজেরও ডিস্ট্রাকশন হইতেছিল বেশ ভালো মতো। বেশ, একদম মিনিমাম। আচ্ছা, যাবো, শুরু করি আজকের ক্লাস। একটু রিমোটটা কেউ একজন নেন, একটু এসিটা টেম্পারেচারটা আবার একটু কমায় দেন, প্রচন্ড গরম লাগতেছে আমার। সো আজকে আমরা হচ্ছে গ্রাফের কন্টিনিউয়েশন দেখবো। লাস্ট ক্লাসে আমরা হচ্ছে বাইপার্টাইপ গ্রাফ দেখছিলাম। আজকে হচ্ছে আমরা যাব কিছু স্পেশাল সিম্পল গ্রাফে। ঠিক আছে, কিছু বিশেষ টাইপের সিম্পল গ্রাফ যেগুলা মাঝে মধ্যে দেখা যায়। যেমন তার মধ্যে একটা হচ্ছে এই গ্রাফটা, কমপ্লিট গ্রাফ। এখন কমপ্লিট গ্রাফ জিনিসটা কি? কমপ্লিট গ্রাফের মূল বিষয়বস্তুটা হচ্ছে সবার সাথে সবাই কানেক্টেড, তাই না? কানেক্টেড না, সবার সাথে সবাই সবার অ্যাডজাসেন্ট। ঠিক আছে, একটু খেয়াল রাখেন। মানে অনেক টার্মস গ্রাফের আমরা হচ্ছে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। ঠিক আছে, বা ইনফরমালি বলতে পারি। বাট কানেক্টেড আর অ্যাডজেসেন্ট, দিস টু আর নট ওয়ান অফ দেম। ঠিক আছে, কানেক্টেড আর অ্যাডজেসেন্ট এই দুইটা শব্দ কিন্তু একেবারেই আলাদা। ওকে, মানে গ্রাফের টার্ম অনুযায়ী অ্যাডজেসেন্ট একটা মানে, কানেক্টেড এর আবার আরেক মানে। আমরা এই কোর্সেই আমরা হচ্ছে কানেক্টেড শব্দটা দেখবো সামনে। ঠিক আছে, তো আমরা আসি কমপ্লিট গ্রাফে। কমপ্লিট গ্রাফের মূল ব্যাপার হচ্ছে সবাই সবার অ্যাডজাসেন্ট। তার মানে কি? তার মানে প্রত্যেক জোড়া ভার্টেক্স এর মধ্যে এক্স্যাক্টলি একটা করে এজ থাকবে। ঠিক আছে, প্রত্যেক জোড়া ভার্টেক্স এর মধ্যে একটা করে এজ থাকবে সেই মোতাবেক। কে থ্রিতে তিনটা এজ, কে ফোরে চারটা এজ, কে টুতে দুইটা, কে টুতে একটা এজ, এরকম করে দেখাচ্ছে। কে ওয়ানে কয়টা এজ? কে ওয়ানে কয়টা এজ দেখেন তো? একটাও না। কেন? কারণ বলা হয়েছে কি, বলা হয়েছে যে প্রত্যেক জোড়া ভার্টেক্স একটা আরেকটার অ্যাডজেসেন্ট হবে। তো কে ওয়ান ভার্টেক্স এর জোড়া কই? জোড়া তো নাই, কাজে এখানে ওই রকম হিসাবটা আসবে না। বাট ইট উইল স্টিল বি আ কমপ্লিট গ্রাফ, কারণ ট্রিভিয়ালি আমরা বলতে পারি প্রত্যেক পেয়ার অফ ভার্টেক্স কানেক্টেড। ঠিক আছে, এটা এরকম ভাবে যে ইফ দেয়ার আর আ পেয়ার অফ ভার্টিসেস, দেন দে উইল বি, মানে দেন দে উইল হ্যাভ এজেস। ঠিক আছে, যেহেতু পেয়ার অফ ভার্টেক্স নাই, সো অটোমেটিক্যালি জিনিসটাই হবে, মানে জিনিসটা কমপ্লিট গ্রাফের ডেফিনিশনে পড়বে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা জেনারেল কমপ্লিট গ্রাফ, যেই গ্রাফে এন টা ভার্টেক্স, সেই গ্রাফের টোটাল এজ কয়টা থাকবে? এন আইডিয়াস? প্রশ্নটা হচ্ছে যে গ্রাফ মানে, মানে এমন একটা কমপ্লিট গ্রাফ যেই গ্রাফে টোটাল নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে এন। ঠিক আছে, অর্থাৎ সাম আরবিট্রারি ইন্টিজার এন, ওই গ্রাফে এজ কয়টা থাকবে? আমরা কি এটার কোনো ফর্মুলা চিন্তা করতে পারি কিনা? হ্যাঁ, কি বলতেছেন? এন টু দা পাওয়ার এন। আপনি জানেন আপনি কি বলতেছেন? টু এন মাইনাস, কি বলতেছিলেন শেষ করেন।
2n মাইনাস 2। আচ্ছা, তারপর আর কেউ? আর কেউ? এনিওয়ান এলস? এন ভার্টেক্স এন সংখ্যক, তাহলে এজ কয়টা থাকবে? এন সংখ্যক ভার্টেক্স হলে এজ কয়টা থাকবে? টু এন মাইনাস ওয়ান। আর কেউ? আপনারও এটাই মনে হচ্ছে? আচ্ছা, দেখি কয়টা আসে। এখন আপনারা চিন্তা করতেছেন কয়টা এজ, একটু গুইনা গুইনা কোন রকম একটা প্যাটার্ন পাওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু এই নাম্বার অফ এজ বের করার কিন্তু একটা বড় ফ্রেমওয়ার্ক আমরা আমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সেই ফ্রেমওয়ার্কটা কি বলেন তো? না, মানে এখানে পারমিশন কম্বিনেশন উইল ওয়ার্ক, ঠিক আছে, বাট এর থেকেও যে রাখে একদম গ্রাফ স্পেসিফিক। ইয়েস, হ্যান্ডশেকিং থিওরেম। ঠিক আছে, তো আমরা পুরো জিনিসটাকে হ্যান্ডশেকিং থিওরেমে ফেলার চেষ্টা করি। এখন হ্যান্ডশেকিং থিওরেমে ফেলতে হইলে আমার কি লাগবে? যে কোনো একটা গ্রাফের আমি যদি নাম্বার অফ এজেস বের করতে চাই ইউজিং হ্যান্ডশেকিং থিওরেম, সবার আগে আমার কি লাগবে? নাম্বার অফ এজেস বের করতে আমার লাগবে কি? নাম্বার অফ এজেস বের করতে আমার লাগবে সাম অফ ডিগ্রি। সাম অফ ডিগ্রি বের করতে হইলে আমার কি লাগবে? সাম অফ ডিগ্রি বের করতে হলে আমার লাগবে ইন্ডিভিজুয়াল ডিগ্রি, তাই না? প্রত্যেকটা ভার্টেক্স, মানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত, কার ডিগ্রি কত, কোন ভার্টেক্সের ডিগ্রি কত, এই ইনফরমেশনটা আমার লাগবে নাকি? তাহলে এই ইনফরমেশনটা যদি আমার লাগে, তাহলে এই ইনফরমেশনটা যদি আমার লাগে তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এই ইনফরমেশনটার জন্য আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে গিভেন গ্রাফে কোনো প্যাটার্ন আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্যাটার্নের জন্যই কিন্তু গ্রাফটা স্পেশাল। ঠিক আছে, প্যাটার্নের জন্যই গ্রাফটা স্পেশাল। সো এই প্যাটার্নটাকে যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি তাহলে প্রবাবলি আমরা কিছু একটা ইনফরমেশন পাইতে পারবো। যদি প্যাটার্ন না থাকতো দেন ইট উড হ্যাভ বিন সাম গ্রাফ, যেখানে এই কটা ভার্টেক্সের ডিগ্রি এত, ওই কটা ভার্টেক্সের ডিগ্রি এত, এরকম হইতো। বাট প্যাটার্নটা থাকার কারণেই আমরা হচ্ছে এখানে ফার্দার ইয়ে করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই প্যাটার্নটা কিরকম। একটু চিন্তা করে দেখেন, আমাদের একটা কমপ্লিট গ্রাফ, এই কমপ্লিট গ্রাফ ধরেন, এই কমপ্লিট গ্রাফে টোটাল ভার্টেক্স হচ্ছে 5টা। ওর যে কোনো একটা ভার্টেক্সের ডিগ্রি কত হবে কি মনে হয়? এই গ্রাফের কোনো একটা ভার্টেক্সের ডিগ্রি কত হবে? 2, 4। 2 কেন? অন্তত দুই পাশে। 4 কেন? ম্যাক্সিমাম। ট্রিটা যেহেতু কমপ্লিট, সো ম্যাক্সিমামটাই থাকবে, তাই না? ম্যাক্সিমাম ডিগ্রি 4। এই ডিগ্রি ম্যাক্সিমাম ডিগ্রি 4 এর তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে যে কোনো একটা ভার্টেক্স বাকি সবার অ্যাডজাস্ট, তাই না? যে কোনো একটা ভার্টেক্স বাকি 4 জনের অ্যাডজাস্ট। ঠিক আছে, যে কোনো একটা ভার্টেক্স বাকি 4 জনের অ্যাডজাসেন্ট, তার মানে যে কোনো একটা ভার্টেক্স বাকি 4 জনের সবার সাথে একটা এজ দিয়ে কানেক্টেড। তাহলে ওই ভার্টেক্সের উপর কয়টা এজ পড়বে? 4টা এজ পড়বে। এবং মাল্টিপল এজ বা লুপের তো এখানে কোনো বিষয় নাই। তাহলে 4টা এজ পড়া মানে ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 4। সো দেয়ারফর ডিগ্রি অফ ইচ ভার্টেক্স হবে 4। সরি, 4 তো না। ইন জেনারেল আমি যদি মানে এন ভার্টেক্সের কমপ্লিট গ্রাফের জন্য চিন্তা করি তাহলে ডিগ্রি অফ ইচ ভার্টেক্স হবে হচ্ছে এন মাইনাস, তাই না? এন মাইনাস ওয়ান, কারণ ওই একটা ভার্টেক্স সে তো আর নিজের সাথে কানেক্টেড থাকবে না। সো ওকে আলাদা করে ফেললে বাকি এন মাইনাস ওয়ানটা প্রত্যেকের সাথেই ওই ভার্টেক্সটা কানেক্টেড, এবং এটা সব ভার্টেক্সের জন্য লিখবে। সো ডিগ্রি অফ ইচ ভার্টেক্স হবে এন মাইনাস ওয়ান। তাহলে সাম অফ ডিগ্রি কত হবে? সাম অফ ডিগ্রি হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে নাম্বার অফ এজেস কি হবে? নাম্বার অফ এজেস বাই হ্যান্ডশেকিং থিওরেম n into n minus 1 by 2. This is the answer. দেখেন বুঝছেন কিনা? এই কমপ্লিট গ্রাফ ছাড়া সব গ্রাফই ইনকমপ্লিট।
না, সবাই সবার মানে সবাই সবার অ্যাডজেসেন্ট তো না, মানে আমরা জাস্ট র্যান্ডমলি কয়েকটাকে অ্যাডজেসেন্ট করে নিই, ঠিক আছে? অথবা সেটা আমাদের সিচুয়েশন অনুযায়ী, আমাদের গিভেন ডেটা অনুযায়ী যে যার অ্যাডজেসেন্ট হওয়ার সেভাবে হয়, ঠিক আছে? হ্যাঁ, এবং আমি বলি ইনকমপ্লিট গ্রাফ নামে কোনো টার্ম নাই, ঠিক আছে? ইনকমপ্লিট নামে কোনো টার্ম নাই, ঠিক আছে? কমপ্লিট গ্রাফটাই একটা টার্ম, এটা একটা স্পেশাল টাইপ, ঠিক আছে? যত ধরনের গ্রাফ আছে তার মধ্যে এটা একটা স্পেশাল ইয়া বহন করে, প্যাটার্ন বহন করে, ঠিক আছে? তো এই হচ্ছে তাহলে আমাদের অবস্থা। তাহলে এইভাবে আমরা নাম্বার অফ এজেস বের করতে পারি। আমরা আরো কয়েকটা সিম্পল গ্রাফ দেখবো আজকের ক্লাসে, এবং প্রত্যেকটা গ্রাফেরই এরকম নাম্বার অফ এজেস আমরা খুব ইজিলি বের করতে পারি, ঠিক আছে? এখন আপনি প্রথমে বলতেছিলেন স্যার আমাদের যে টুলটা দেওয়া আছে সেটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, কিন্তু আমি বলতেছিলাম কি, আমি বলছি গ্রাফের জন্য জেনারেল একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, ওর নাম হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম, ঠিক আছে? বাট স্পেসিফিক এইটা আমি কিন্তু একটু আগে তখনও বলছি যে এটা পারমুটেশন কম্বিনেশন দিয়ে সলভ করা যায়। কেমনে বলেন তো? কেমনে বলেন? এই সূত্রটাই আপনার জন্য কিন্তু না, খুব সহজ এটা। আমি এটাকে আরেক লাইন আগে দিলেই পেরে যাবেন। n into n minus 1 divided by 2 factorial। এবার বলেন। এখনো কনফিউশন লাগতেছে নাকি মাথায় আসতেছে আসতেছে কিন্তু আসতেছে না? আপনার হাসিটা ওইরকম লাগতেছে আমার কাছে, মাথায় হাসি হাসি করে আসতেছে না এই টাইপের। NC2, দিস ইজ NC2, ঠিক না? NC2 কে n into n minus 1 divided by 2 factorial, আর 2 factorial মানে 2, সো the answer is n into n minus 1 divided by 2। এখন কেমনে NC2? কম্বিনেটরিয়ালি তো ব্যাখ্যা করতে হবে। কেমনে NC2? NC2 মানে কি? এনটা জিনিস থেকে দুইটা জিনিস যতভাবে পিক করা যায়, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, আমরা এনটা ভার্টেক্স থেকে দুইটা ভার্টেক্স পিক করতেছি। কয়ভাবে পিক করা যায়? আমি যতভাবে দুইটা ভার্টেক্স পিক করতে পারবো ততভাবেই, মানে ততগুলা এজ আমি গ্রাফে বসাইতে পারবো, সেই কারণে NC2। দেখেন বুঝছি কিনা, বুঝছেন স্যার? আমি যতভাবে দুইটা এজ পিক করতে পারবো, আমি যখনই দুইটা এজ পিক করবো আমি ওদের মাঝখানে একটা এজ বসাই দিব। তো আমি যতবার দুইটা এজ পিক করব, মানে যতগুলা, মানে যত জোড়া এজ আমি পিক করব ততগুলা এজ হবে, তাই না? সেই কারণে NC2 সম্ভব এজ, এভাবে ওটা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? বাট সবসময় এরকম অ্যাডহক ব্যাখ্যা তো করতে পারবো না, সো আমরা মোটামুটি হ্যান্ডশেকিং থিওরেমেরই শরণাপন্ন হব, ঠিক আছে? তাহলে পরের প্রবলেমে চলে আসি, মানে পরের গ্রাফে চলে আসি। পরের গ্রাফটাও কমপ্লিট, তবে মাঝখানে একটা শব্দ আছে বাইপার্টাইট। ইটস আ কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। এখন কমপ্লিট বাইপার্টাইট জিনিসটা কি, ফিগার থেকে একটু বোঝার চেষ্টা করেন। স্ক্রিনে যে গ্রাফ দুইটা দেওয়া আছে ওখান থেকে বোঝার চেষ্টা করেন, বলেন কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ বিষয়টা কি? হ্যাঁ, বাইপার্টাইট মানে তো আসলে সবাই সবার সাথে কানেক্টেড হইতে পারবে না, তাই না? বাইপার্টাইটের কোনো এক পক্ষে যারা আছে তাদের নিজেদের মধ্যে কোনো এজ থাকবে না, মানে উল্টা পক্ষেও যারা আছে তাদেরও নিজেদের মধ্যে কোনো এজ থাকতে পারবে না। এজ থাকবে এক পক্ষ থেকে অন্য পক্ষে, এক সাইড থেকে অন্য সাইডে, তাই না? এজ থাকবে এক সাইড থেকে অন্য সাইডে। তাহলে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ কি? বাইপার্টাইট প্রপার্টি মেনে যেখানে সর্বোচ্চ সংখ্যক এজ থাকবে, ইন আদার ওয়ার্ডস এই পক্ষের সকল ভার্টেক্স, মানে এই পক্ষের প্রত্যেকটা ভার্টেক্স ওই পক্ষের সবার সাথে কানেক্টেড থাকবে, এন্ড ভাইস ভার্সা, ঠিক আছে? এই ধরনের গ্রাফকে আমরা বলবো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ, ঠিক আছে? কমপ্লিট বাইপার্টাইট গ্রাফে খেয়াল করেন আমাদের বাইপার্টাইট গ্রাফের সিম্বল কি ছিল? বাইপার্টাইট গ্রাফের সিম্বল ছিল KN, তাই না? KN, N ফর কতগুলা ভার্টেক্স। কমপ্লিট বাইপার্টাইট গ্রাফেরও সিম্বল কিন্তু কে, ঠিক আছে? এবং ক্যাপিটাল কে, অন্য কোনো কিছু না, কে, ক্যাপিটাল কে। কিন্তু তার সাবস্ক্রিপ্টের নাম্বার দুইটা, ধরেন K23 বা K58। তার মানে কি?
যখন এরকম ডাবল সাবস্ক্রিপ্ট পাবেন তখন আপনি ধরে নেবেন এটা কমপ্লিট বাইপার্টাইট। এখানে বোঝাচ্ছে কোন পক্ষে কয়টা ভার্টেক্স, ঠিক আছে, কোন পাশে কয়টা ভার্টেক্স, ঠিক আছে, এটা বোঝাচ্ছে, এটাই হচ্ছে আমাদের কমপ্লিট গ্রাফ। সো ইন জেনারেল আমরা এটাকে বলি কে এম এন, ঠিক আছে, কে এম এন। ওকে, তাহলে এবার প্রশ্ন, কে এম এন এর কয়টা এজ থাকবে? ঠিক আগের মতনই কোশ্চেন, কে এম এন এর টোটাল এজ কয়টা থাকবে? কমপ্লিট বাইপার্টেড গ্রাফ যেখানে এক পাশে এন টা ভার্টেক্স আরেক পাশে এন টা ভার্টেক্স, কয়টা এজ থাকবে? এম এন। আচ্ছা কেমনে? এম এন কেমনে? কে এম এন এ এজ কয়টা? সরি ফর দ্যাট। m plus n into n plus n minus 1 divided by 2. No, I seriously don't know what you were thinking. আপনি কি কমপ্লিট গ্রাফের মতন করে হিসাব করলেন নাকি? না, কমপ্লিট গ্রাফের মতন করে হবে কেন? আপনার কে ফাইভ এ কয়টা ভার্টেক্স? কে ফাইভ মানে 5 ভার্টেক্স এর কমপ্লিট গ্রাফে কয়টা ভার্টেক্স? 4 5 সরি কয়টা এজ? 4 5 20, 20 এর অর্ধেক 10, তাই না? এই কে টু থ্রিতে দেখেন কয়টা এজ? 6টা এজ, কমে গেছে না? এবং কমাটাই তো স্বাভাবিক ভাই, কারণ একটা হইতেছে কমপ্লিট, ঠিক না? একটা হচ্ছে কমপ্লিট, ওখানে সব জোড়া ভার্টেক্স এর মধ্যে থাকবে। কিন্তু কমপ্লিট বাইপার্টাইটে আপনার তো বাইপার্টাইট প্রপার্টিটা মেইনটেইন করতে হবে, যার জন্য কিছু এজ বাদ চলে যাবে। এটা আমি কমপ্লিট গ্রাফের সূত্র বসায় তো কোনোভাবেই পারবেন না, ঠিক আছে? তাহলে হবে এটা কেমনে? এবার আসেন আবার অবজার্ভ করি, হ্যান্ডশেকিং এই যাবো আমরা। দেখেন কমপ্লিট বাইপার্টাইট, ধরেন এই পাশে আছে 3টা ভার্টেক্স, এই পাশে আছে 5টা ভার্টেক্স, 4টা ভার্টেক্স। ফার্স্ট কোয়েশ্চেন, এই ভার্টেক্সটা ডিগ্রি কত হবে? 4 হবে। কেন 4 হবে? অপর পাশে সবার সাথে কানেক্টেড। নেক্সট কোয়েশ্চেন, এই ভার্টেক্সটা ডিগ্রি কত হবে? 3। কেন? ওই পাশে সবার সাথে কানেক্টেড, তাই না? ওই পাশে 3টার সাথে কানেক্টেড। তাহলে আপনি বলেন এই ভার্টেক্সের যা ডিগ্রি, এদের ডিগ্রিও কি সেম হবে না? আবার এই ভার্টেক্সের যা ডিগ্রি, বাকিদের ডিগ্রিও কি সেম হবে না? তার মানে ওই পারের এক পারের সবার ডিগ্রি সেম, ওই পারের সবার ডিগ্রি সেম, এবং সেই ডিগ্রিটা কত? এপারের ভার্টেক্সের ডিগ্রি ওপারের টোটাল ভার্টেক্সের সমান, এপার ওপারের ভার্টেক্স গুলার ডিগ্রি এপারের প্রত্যেক ভার্টেক্সের সমান, তাই না? ঠিক তো? তাহলে এই জিনিসটাকে এবার আমরা লিখি, in kmn degree of each vertex in m side equal n, অর্থাৎ যে পাশে m টা ভার্টেক্স ওই পাশের প্রত্যেকের ডিগ্রি হচ্ছে n। Similarly, degree of each vertex in n side equal m, ঠিক আছে? অর্থাৎ যে পাশে n টা ভার্টেক্স ওই পাশে ভার্টেক্স গুলোর ডিগ্রি হচ্ছে সবার m। তাহলে সাম অফ ডিগ্রি কত হবে? সাম অফ ডিগ্রি কত হবে? সাম অফ ডিগ্রি হবে mn প্লাস mn সমান 2mn, তাই না? mn প্লাস mn সমান 2mn, এটা হবে সাম অফ ডিগ্রি। তাহলে নাম্বার অফ ভার্টিসেস কত হবে? therefore number of vertices equal 2mn by 2 অর্থাৎ ওকে, থ্যাংক ইউ। দেখেন বুঝলাম কিনা? আমি আজকে সিট থেকে উঠতেছি না দুইটা কারণে। নাম্বার ওয়ান, মানে মাইকে কথা বলতেছি,
আর নাম্বার টু, আমার ইয়াটা আনি নাই, নেক ব্যান্ডটা আনি নাই, যার কারণে আমার কথা মানে এখান থেকে কথা যাওয়া লাগবে, মানে আইপ্যাডের মাইকেই যাতে কথাটা সেভ হয়। ঠিক আছে, বুঝলাম তাহলে একটু। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি আমাদের নেক্সট টাইপের গ্রাফ। ঠিক আছে, এরপরে টাইপের নাম হচ্ছে সাইকেল। এরপরে টাইপের নাম হচ্ছে সাইকেল। ঠিক আছে, সাইকেল গ্রাফ জিনিসটা কি? সাইকেল গ্রাফ হচ্ছে এলোনা বেলোনা, অথবা রিঙ্গা রিঙ্গা রোজেস। মানে আমাদের নার্সারি স্কুলের গেম নাকি? ঠিক আছে, না না, জিনিসটা দেখতে সাইকেলের মতো। জিনিসটা দেখতে সাইকেলও ঠিক না, সার্কেলের মতো। ওই থেকে সাইকেল গ্রাফ। বেসিক্যালি যতগুলো ভার্টেক্স, প্রত্যেকটা পাশাপাশি দুইজনকে ধরে রাখছে। ঠিক আছে, প্রত্যেকটা ভার্টেক্স পাশাপাশি দুইটা ভার্টেক্সকে ধরে রাখছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইকেল গ্রাফ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইকেল গ্রাফ। এবং এখানে আমি বলে দিই, এটা হ্যান্ডশেকিং থিওরেম দিয়ে খুব ইজিলি আপনারা ভেরিফাই করতে পারবেন। এটা আমি আর মানে থিওরেমের ডিটেইলে যাচ্ছি না, এটা আমি আপনাদের বলে দিই। সেটা হচ্ছে সাইকেল গ্রাফের যতগুলা ভার্টেক্স ততগুলাই এজ। ঠিক আছে, সাইকেল গ্রাফে ভালো করে খেয়াল করেন, যতগুলা ভার্টেক্স এক্স্যাক্টলি ততগুলাই এজ থাকে। ঠিক আছে, এবারে খুব ইজিলি ভেরিফাই করতে পারবেন, কারণ প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি 2। এটা থেকে যদি হিসাব করা শুরু করেন, অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে যতগুলা ভার্টেক্স ততগুলাই এজ, এটা নিয়ে আমার খুব একটা সমস্যা, তাই না? এখান থেকে আমি বেসিক্যালি যেটা জানতে চাই সেটা হচ্ছে এদের মিনিমাম ভ্যালু কত, অর্থাৎ মিনিমাম কয়টা ভার্টেক্স সাইকেল গ্রাফে থাকতে পারে। এখানে C3 দেওয়া আছে, C2 বা C1 কি সম্ভব? কেন সম্ভব না? ধর আমি C2 অ্যাপ্লাই হবে, মিনিমাম দুইটা। দ্যাটস জাস্ট স্যাড। মানে C1 যেটা বলতেছেন, যদি এরকম হয় যে একটা ভার্টেক্স তার মধ্যে, দ্যাটস জাস্ট স্যাড। দিস ইজ জাস্ট স্যাড, মানে একা। ঠিক আছে, তার মানে বলতেছে দুই, তাই না? মিনিমাম টু? নো, মিনিমাম থ্রি। ঠিক আছে, কারণ কি জানেন? না, ডাইরেক্টেড তো, আনডাইরেক্টেড। আনডাইরেক্টেড, কোথাও কোনো অ্যারো আছে? আনডাইরেক্টেড। এটা সিম্পল গ্রাফ না, দিস ওয়ান ইজ নট সিম্পল। এটা কি? এটা একটা মাল্টি গ্রাফ। এবং সিমিলার রিজনে এটাও খারিজ হয়ে যায় কেমনে? সিউডো, তাই না? যেহেতু এক ভার্টেক্স একটা সিউডো গ্রাফ হয়ে যায়, দুই ভার্টেক্স একটা মাল্টি গ্রাফ হয়ে যায়, সেই কারণে C1 C2 সাইকেলের মধ্যে পড়বে না। সাইকেল শুরু হবে 3 থেকে। ঠিক আছে, একটু হালকা অবজারভেশন দিয়ে দেওয়া আপনাদের মধ্যে, এটাই। তাহলে এবার আমরা পরের গ্রাফে যাই। পরের গ্রাফ হচ্ছে সাইকেলের একটা এক্সটেনশন, এটা হচ্ছে হুইল। হুইল গ্রাফ। কেন এটা হুইল গ্রাফ? দেখে বোঝা উচিত স্যার। ইট লুকস লাইক এ হুইল, সো ইটস আ হুইল। ঠিক আছে, ইট লুকস লাইক এ হুইল, সো ইটস আ হুইল। সহজ হিসাব। ঠিক আছে, বলেন। হুম? জেনে রাখবো, মাঝে মধ্যে কাজে লাগতে পারে। যেমন আপনি হচ্ছে মানে আপনি যদি কমপ্লিট গ্রাফ সম্পর্কে জানেন, তাইলে আপনি প্রমাণ করে দিতে পারবেন যে কোন একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে সব পিসের সাথে সব পিসের ডাইরেক্ট কানেকশন থাকাটা ঠিক কস্টলি। যে কোনো এর জন্য প্রমাণ করে দিতে পারবেন, কারণ তখন কানেকশন কয়টা থাকবে টোটাল? এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এনের ভ্যালু যত বাড়বে এটা তত ইয়াতে, তার কোয়াড্রেটিক ইয়াতে, মানে বর্গের সমানুপাতে বাড়তেছে। তো খরচ অনেক বেশি হবে। ঠিক আছে, এর সিলি এক্সাম্পল দিলাম। বাট গ্রাফ থিওরি ধরে যত আপনি আগে থাকবেন তত তত দেখবেন যে মাঝে মধ্যে এই প্যাটার্ন গুলো হাতে আসে।
সো দিস ইজ হুইল গ্রাফ। এখন হুইল গ্রাফ কি? হুইল গ্রাফ হচ্ছে এরকম, এটা সাইকেল গ্রাফের একটা এক্সটেনশন। ঠিক আছে, সাইকেল গ্রাফের একটা এক্সটেনশন। সাইকেল গ্রাফে যেটা হয়, চারপাশে অনেকগুলো ভার্টেক্স থাকে এবং প্রত্যেকটা ভার্টেক্স পাশাপাশি দুইটার অ্যাডজাসেন্ট হয়। ঠিক আছে, প্রত্যেকটা ভার্টেক্স ও দুই পাশে দুইটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট হয়। ঠিক আছে, এটা ছিল সাইকেলের নিয়ম। এখন হুইলে আমরা কিভাবে আসবো সাইকেল থেকে? সেটা হচ্ছে আমরা মাঝখানে একটা অ্যাডিশনাল ভার্টেক্স বসাই দিব এবং চারপাশে সব ভার্টেক্সকে ওই মাঝখানের ভার্টেক্সটার সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে, চারপাশে সবগুলো ভার্টেক্সকে ওই মাঝখানের ভার্টেক্সটার সাথে ইয়ে করে দিব, অ্যাডজাসেন্ট করে দিব, অর্থাৎ এজ বসাই দিব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে হুইল। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে WN এ টোটাল ভার্টেক্স কয়টা? এখানে কোনো টাইপিং এর ভুল নাই। আপনি মনে করতে পারেন স্যার আপনি কি এজের কথা বলতেছেন? না, আমি ভার্টেক্স এর নাম্বারই জানতে চাইছি। বলেন WN এ ভার্টেক্স কয়টা? WN এ টোটাল ভার্টেক্স কয়টা? আবারও বলতেছি, এটা ভুল করে এজের পরিবর্তে ভার্টেক্স লেখা হয় নাই। আমি আসলেই আপনার কাছে জানতে চাচ্ছি WN এ কয়টা ভার্টেক্স? বলেন। N+1 কেন? বেসিক্যালি ওই যে মাঝখানে যে এক্সট্রা ভার্টেক্সটাকে বসাই দেওয়া হয়েছে না, ওই ভার্টেক্সটাকে আমরা এই এন এর হিসাবে আনতেছি না। ঠিক আছে, ওকে আমরা এন এর হিসাবেই আনতেছি না। ঠিক আছে, এন এর হিসাবে আমরা আনতেছি না। ইচ্ছা করে এটা করতেছি কারণ আলটিমেটলি আমার ওই একটা এডিশনাল ভার্টেক্স ধরার দরকার নেই। ঠিক আছে, ওই একটা এডিশনাল ভার্টেক্স আমার ধরার দরকার নেই। আবার উল্টা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে হুইল গ্রাফ কিন্তু সাইকেল গ্রাফের এক্সটেনশন। সো যে সাইকেল গ্রাফ থেকে যে হুইল গ্রাফ আসবে, সেই হুইল গ্রাফের নাম ওই সাইকেলের নাম আসবে। সো C3 এর করেসপন্ডিং হবে W3, C3 এর C4 এর করেসপন্ডিং হবে W4, সি এরকম ভাবে CN এর করেসপন্ডিং হুইল গ্রাফ হবে WN। ঠিক আছে, ঠিক আছে, এভাবে আমরা হিসাব করি। হ্যাঁ, আপনি যদি অনলাইনে বা অন্য কোনো বইয়ে দেখেন সেখানে হয়তো আপনি দেখবেন যে ওই এন দিয়ে টোটাল নাম্বার অফ ভার্টেক্স দেখাচ্ছে, কিন্তু আমরা রোজেন ফলো করে, মানে রোজেনের বই ফলো করে এটা আমরা এইভাবেই দেখবো যে WN মানে এখানে N+1টা ভার্টেক্স, বাইরে n সংখ্যক আর ভেতরে একটা। ঠিক আছে, এভাবেই আমরা ওকে দেখবো। ঠিক আছে, তাহলে আপনাদের যেটা কাজ থাকবে, যেটা আপনারা বাসায় করবেন, সেটা হচ্ছে এই হুইল গ্রাফের নাম্বার অফ এজেস এর সূত্র আপনারা বের করবেন। ঠিক আছে, বের করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। আমি আজকে স্পেশাল গ্রাফের পার্টটুকু শেষ করি, এই একটাই জাতি, এটা হচ্ছে N কিউব। ঠিক আছে, N কিউব কিভাবে হয় খেয়াল করে দেখেন। N কিউব এর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এইটা, সেটা হচ্ছে Q3। ঠিক আছে, কেন এটা ভালো এক্সাম্পল? কিউব, বিকজ ইট লুকস লাইক আ কিউব, তাই না? বিকজ ইট লুকস লাইক এ কিউব। ঠিক আছে, এটা যেহেতু কিউবের মতন দেখতে, সো এটা আমাদের N কিউবের আদর্শ এক্সাম্পল। বাট অ্যাগেন, আমরা আসলে N কিউব কিভাবে তৈরি করব, মানে N কিউব আসলে বিষয়টা কি? N কিউবের কথা বলা হচ্ছে এখানে, খেয়াল করে, N ডাইমেনশনাল হাইপার কিউব। অর্থাৎ আপনি যে ডাইমেনশনে থাকবেন ওই ডাইমেনশনে, মানে ওই ডাইমেনশনের যে রেগুলার ফিগারটা আঁকা যায় সেটাই হবে ওই ডাইমেনশনের হাইপার কিউব। ঠিক আছে, সেটা 3 ডাইমেনশনে একটা পিওর কিউব হয়ে যায়, 2 ডাইমেনশনে হয় স্কোয়ার। ঠিক আছে, আর 1 ডাইমেনশনে হয় স্ট্রেট লাইন। ঠিক আছে, 1 ডাইমেনশনে হয় স্ট্রেট লাইন, 2 ডাইমেনশনে হয় স্কোয়ার, আর 3 ডাইমেনশনে হয় কিউব। ঠিক আছে, এটা নাম্বার অফ এজেস, এটাও আপনারা বের করার চেষ্টা করবেন। এটারও, মানে এটা নাম্বার অফ এজেস বের করা খুব সহজ, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা নাম্বার অফ ভার্টেক্স আগে বের করে দিতে হয়, কারণ স্পষ্টতই দেখতে পাচ্ছেন খেয়াল করেন, স্পষ্টতই দেখতে পাচ্ছেন Q3 তে টোটাল ভার্টেক্স কয়টা? 3টা তো না, তাই না? Q2 তেও টোটাল ভার্টেক্স 2টা না, 2 এর বেশি। Q3 তে আরো বেশি, কিউ করে আরো আরো বেশি হবে। ঠিক আছে, সো নাম্বার অফ ভার্টেক্সটা কত হয় সেটা আগে একটু বের করে নিতে হবে। এটাও আপনাদের কাজ থাকবে N কিউবের টোটাল
কয়টা ভার্টেক্স এবং কয়টা এজ, এদের সূত্রগুলো বের করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটাই আসবো সেটা হচ্ছে আমরা এই কিউব মানে এন কিউব কিভাবে আরেকটু বড় আঁকতে পারি। কথার কথা, আমি Q4 কিভাবে আঁকতে পারি খেয়াল করেন। Q1 যদি আপনার হাতে থাকে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে Q2 তে চলে যেতে পারি। কেমনে? আমি এই Q1 আরেকটা আঁকবো। ঠিক আছে, এই Q1 আমি আরেকটা আঁকবো এবং ওর করেসপন্ডিং ভার্টেক্স দুইটাকে কানেক্ট করে দিব। ঠিক আছে, অনুরূপ ভার্টেক্স দুইটাকে আমি কানেক্ট করে দিব। পেয়ে গেলাম না Q2? তার মানে কি, দুইটা ওয়ান ডাইমেনশন মিলে টু ডাইমেনশন হচ্ছে। থ্রি ডাইমেনশনে কেমনে যাব? দুইটা টু ডাইমেনশন বানাই, সেখান থেকে আমি থ্রি ডাইমেনশনে যাব। সো আমি Q2 কে রেপ্লিকেট করব। ঠিক আছে, Q2 কে আমি রেপ্লিকেট করব এবং তারপর অনুরূপ ভার্টেক্স গুলাকে কানেক্ট করব। পেয়ে গেলাম Q3। তাহলে Q4 পাবো কিভাবে? এক্স্যাক্টলি, আমি Q3 পুরাটাকে রেপ্লিকেট করব। ঠিক আছে, Q3 পুরাটাকে আমি রেপ্লিকেট করব এবং করেসপন্ডিং ভার্টেক্স গুলাকে কানেক্ট করে দিব। ঠিক আছে, ইটস গোনা লুক রিয়েলি মেসি। ঠিক আছে, সো বিওয়্যার। Behold Q4, ফোর ডাইমেনশনাল হাইপার কিউব। ঠিক আছে, আপনারা কেউ কখনো এই জিনিসটা দেখছেন? ফোর কিউব কেউ কখনো দেখছেন? দেখছেন কেউ কখনো? দেখেন নাই? আপনারা যারা মার্ভেল মুভি দেখেন আপনারা দেখছেন টেসারেক্ট। সে কি? এটা তো একটা কিউব, তাই না? ওর ভেতরে ছোট্ট আরেকটা কিউব। এটা ড্রয়িং কোন একটা মুভিতে দেখানো হয়েছে। এরপর কানেক্ট। কোন একটা মুভিতে এই ফিগারটা ছিল টেসারেক্ট সম্পর্কে। সো টেসারেক্ট ইজ বেসিক্যালি ফোর ডাইমেনশনাল হাইপার কিউব। হ্যাঁ বলেন। হ্যাঁ, এতটা গবেষণা করার মনে হয় দরকার নেই, মুভি। হ্যাঁ, ওটা ওই ফর্মে ইয়া হয় আর কি। যেমন ইথার তো তরল পদার্থ ছিল, কিন্তু পরে সেটা কঠিন হয়ে রিয়েলিটি স্টোন হয়েছে না? ঠিক আছে, আজকে ক্লাস শেষ।